জল্পনার অবসান, তৃণমূলেই প্রতিকুর রহমান। তৃণমূলে যোগ প্রতিকুরের। অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান। সেলিমের বিরুদ্ধে ক্ষোভ উগরেই সিপিআইএম ত্যাগ। অভিষেকের সঙ্গে বৈঠক প্রতিকুর রহমানের। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন প্রতিকুর রহমান। টিকিট কি পাচ্ছেন আসন্ন নির্বাচনে? দেখো, সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর আজকে যে সাংবাদিক সম্মেলন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিকুর রহমান একসাথে দাঁড়িয়ে করলেন সেখান থেকে দেয়া হয়নি। একেবারে স্পষ্টভাবেই সেখান থেকে বলা হয় শুধুমাত্র সাধারণ সংগঠনের কর্মী হিসেবে প্রতিকুর রহমান তৃণমূলে কাজ করতে ইচ্ছুক এবং সেই কথা বলেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং সেই মতোই তিনি তৃণমূলে যোগদান করেন। আজকে তার যোগদানের পরে তার আগের দল অর্থাৎ সিপিআইএম সম্পর্কে তিনি একাধিক বিষয়ে তিনি আজকে তুলে ধরলেন, যেখানে তিনি এর আগেও যে মোহাম্মদ সেলিমের কাছে বিভিন্ন বিষয় নিয়ে তিনি পৌঁছতে চেয়েছিলেন কিন্তু তার দরজা বন্ধ ছিল বলে তিনি আজকে কিন্তু তার প্রাক্তন দলের রাজ্য সম্পাদককে কটাক্ষ করতে ছাড়েননি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপি বিরোধিতার যে আদর্শ সেই আদর্শে কাজ করে চলেছে, যে কারণে সিপিএম থেকে তিনি তৃণমূলে আসলেন সেইটাই কিন্তু তিনি কারণ হিসেবে জানালেন। যেখানে সামাজিক মাধ্যম থেকে সমস্ত জায়গায় যখন এই জল্পনা চলেছে তিনি কোথায় যেতে পারেন এরপরে, সিপিএম থেকে ইস্তফা দিলে পরবর্তী গন্তব্য কি হতে পারে, সেক্ষেত্রে তৃণমূলের নাম উঠে আসলে কিন্তু তার আদর্শ থেকে বিচ্যুত হওয়ার একটা প্রসঙ্গ বারংবার উঠে এসেছে। সেই কথার প্রসঙ্গেই তিনি স্পষ্টতই জানান যে কোনো রকমভাবেই আদর্শ থেকে বিচ্যুতি নয়, বরং বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যেভাবে কাজ করছে সেইভাবে তিনি এবার কাজ করতে চান এবং সেই কাজ করার ইচ্ছা থেকেই তার এই তৃণমূলে যোগদান। যদিও দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে একটি সাংগঠনিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক নেতৃত্বের উপস্থিতিতে আজকে একটি অভ্যন্তরীণ বৈঠক আমতলার এই জেলা কার্যালয়তে চলছিল। সেখানে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন, এবং যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল চাওয়া পাওয়ার জন্য আসেনি। কানাইয়া কুমারের মতো ছেলে চলে গেছে কংগ্রেসে, সব ধান্দাবাজ। আর যাদের অঙ্গুলি হেলনে 35% ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে তারা ধোয়া তুলসী পাতা। তারা জবে থেকে দল চালাচ্ছে, সিপিএম চালাচ্ছে, সিপিএম এর 40% ভোট। 2016 সালে সিপিএম এর কজন বিধায়ক ছিল? কি এমন জাদুকাঠি 4% 5% ভোটে নেমে গেল 3 বছরের মধ্যে 2019 সালে? যাদের কারণে আজ সিপিএম শূন্য, তারা আজকে অন্যকে আক্রমণ করে ব্যক্তি আক্রমণে নেমেছে। কার সাথে লড়বেন আগে ঠিক করুন। যারা বিজেপির কথায় উঠছে বসছে, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে, তাদের সাথে রথের অন্ধকারের মিটিং 2021 সালে একই জিনিস করেছিল, 2026-এও একই জিনিস। এত বড় রেজিমেন্টেড পার্টি, কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নৌশাদ সিদ্দিকী, কখনো হুমায়ুন কবির, লজ্জা লাগে না? রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত প্রতিকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। এখন যে পথ বেছে নিয়েছে, মার্ক্সবাদী পথ ছেড়ে, সেখানে সে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক এই আশা করব। এবং a man is known by the company he keeps, so let him enjoy his new company.